ইংরেজির আমি কিছুই পারি না, ইংরেজিতে কোনো প্রশ্নও বানাতে পারি না। এটা কিন্তু আমাদের অনেকের একটা সমস্যা, তাই না? কোনো টেনশন নেই, আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে কি কি WH ওয়ার্ডস আছে, কি কি WH ফ্রেজেস আছে, বাংলা অর্থ সহ দেখব এবং তারপর আমরা এদেরকে দিয়ে কিছু এক্সাম্পলও মেক করব। চলুন একদমই দেরি না করে আমাদের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। সো প্রথমে আমরা দেখব কিছু WH ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ওয়ার্ডস মানে জাস্ট একটা একটা সিঙ্গেলগুলো, এবং ফ্রেজ মানে আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে একটার বেশি ওয়ার্ড থাকে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। সো ওয়ার্ড হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এই যে ইউনিটগুলো আছে সেইগুলো, এবং ফ্রেজ হচ্ছে যেখানে আমরা দুইটার বা এর বেশি ওয়ার্ডস পাবো। সো আমাদের WH ওয়ার্ডসের মধ্যে আমরা কি কি পাই? সবার আগেই আছে কি। আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন করতে চাই তখন আমরা বাংলায় কি দিয়ে প্রশ্নটা করি, ইংরেজিতে তখন আমরা প্রশ্ন করব হোয়াট দিয়ে। যখন আমরা কোনো একটা জায়গা, কোনো প্লেস বা কোনো লোকেশন নিয়ে কোনো প্রশ্ন করতে চাবো তখন আমরা ইংরেজিতে ব্যবহার করব ওয়্যার, যার মানে কি কোথায়। আমরা যখন কোনো কিছুর কারণ জানতে চাই যে এই কাজটা কেন হলো, তুমি এই কাজটা কেন করলে, তুমি কেন সেখানে গেলে, তখন আমরা ইংরেজিতে আমাদের প্রশ্ন করব ওয়াই দিয়ে। যখন আমরা কোনো একটা কিছু প্রসেস জানতে চাই যে কিভাবে কোনো একটা কাজ হলো, কিভাবে তুমি ইংরেজি শিখলে, কিভাবে তুমি এত ভালো রান্না শিখলে, কিভাবে সে এত ভালো চা বানাতে পারে, কিভাবে কোনো একটা প্রসেস জানার জন্য আমরা যদি কোনো একটা কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা আমাদের প্রশ্নটা হাউ দিয়ে শুরু করব। যদি আমরা কখন, তার মানে কোনো একটা সময়, কোনো তারিখ, কোনো ডেট, কোনো বছর, কোনো সপ্তাহ, মাস, এরকম সময় রিলেটেড কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করতে চাই, বাংলায় আমরা বলি কখন, কখন তুমি এটা করেছো, কখন এটা হয়েছে। ইংরেজিতে তখন আমরা প্রশ্নটি বানাবো when দিয়ে। যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন করতে চাই কিন্তু আমাদের কাছে তখন অপশন থাকে চুজ করার মতো, তখন আমরা বাংলায় ব্যবহার করি কোনটি। যেমন তুমি কোনটি পছন্দ করো, এই জামাগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয়, তার মানে এই জামা অনেকগুলো আছে এবং এখান থেকে আমি চুজ করে যে কোনো একটা জামার কথা বলতে পারি। সো এইসব ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? উইচ। যখন আমরা কোনো মানুষকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাবো, এই কাজটা কে করলো, আমাদের বাসায় কে আসলো, কে দিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে তখন আমরা ব্যবহার করব হু। সো এই ছিল আমাদের WH ওয়ার্ডস। তাহলে আমাদের কয়টা WH ওয়ার্ডস আছে দেখুন তো, 1 2 3 4 5 6 7। এবার আমরা দেখব কিছু WH ফ্রেজেস। সো WH ফ্রেজগুলো কি কি আমরা আগেই বলেছিলাম, যেখানে একের বেশি শব্দ আছে, দুইটা বা তিনটা, এখানে যেগুলো আছে সবগুলোতে দুইটাই আছে। সো প্রথম ফ্রেজটা কি? প্রথম ফ্রেজটা হচ্ছে হাউ মাচ এবং সেকেন্ডটা হচ্ছে হাউ মেনি। দুইটাকে আমরা একসাথে শিখবো কারণ এগুলো কানেক্টেড। হাউ মাচ এবং হাউ মেনি এই দুটোকেই আমরা ব্যবহার করি তখন প্রশ্ন করতে, যখন আমরা কোনো একটা কিছুর পরিমাণ সম্পর্কে জানতে চাই যে কতগুলো, কতটুকু। কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কতগুলো বা কতটুকু বা হাউ মাচ হাউ মেনি, মাছটাকে আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের জন্য এবং হাউ মেনিটাকে আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের জন্য। তার মানে যে নামগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো নিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা ব্যবহার করব হাউ মেনি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বাংলাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। হাউ মেনি মানে কতগুলো এবং হাউ মাচ মানে কতটুকু। ধরেন একটা রুমে কয়টা চেয়ার আছে সেটা জানার জন্য আমি যদি কোনো প্রশ্ন করতে চাই তখন আমি কি বলবো? হাউ মেনি চেয়ারস আর দেয়ার ইন দ্য রুম। আমি যদি বলতে চাই আপনার কতগুলো বন্ধু আছে তখন আমি বলবো হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। কিন্তু আমি যদি কোনো আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো প্রশ্ন করতে চাই, যেমন পুকুরে কতটুকু পানি আছে, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড, তোমার কতটুকু নলেজ আছে, হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ, এইভাবে। তারপর আমাদের জন্য আছে হাউ অফেন। হাউ অফেন মানে হচ্ছে কতবার। যখন আমরা কোনো একটা কাজের ফ্রিকোয়েন্সি জানতে চাই যে কত সময় পর পর কোনো একটা জিনিস হলো, তুমি সপ্তাহে কয়বার বাজারে যাও, তুমি দিনে কয়বার নামাজ পড়ো, সে কতবার তোমার সাথে দেখা করে, এরকম কোনো একটা কাজ কতবার হচ্ছে বা কতবার পর পর হচ্ছে সেটা জানার জন্য ইংরেজিতে আমরা ব্যবহার করি হাউ অফেন।
তারপর আমাদের জন্য আছে হাউ এলস। হাউ এলস মানে আর কিভাবে। মাঝে মাঝে আমরা এরকম প্রশ্ন করি যে আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর কিভাবে আমি অঙ্কটা সলভ করতে পারি, আর কিভাবে আমরা ওই জায়গায় যেতে পারি। আর কিভাবের জন্য আমরা ব্যবহার করছি কি হাউ এলস। এটার মতোই আছে হোয়াট এলস। হোয়াট এলস মানে কি আর কি। যেমন আমি তোমাকে আর কি দিতে পারি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়াট এলস। তারপর আছে হাউ ফার, যার মানে কি কত দূর। যেমন আমি যদি প্রশ্ন করতে চাই সে আর কত দূর আছে, আমরা কত দূর যাব, তুমি কত দূর থেকে এসেছো, এই ধরনের প্রশ্নের জন্য আমরা কি বলবো হাউ ফার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ফর টুডে ইজ কতক্ষণ। কতক্ষণ মানে হচ্ছে হাউ লং। যদি আমরা বলতে চাই তুমি কতক্ষণ ধরে মোবাইল টিপছো, সে কতক্ষণ ধরে পড়াশুনো করছে, আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, কতক্ষণ যদি আমাদের প্রশ্নে থাকে তখন এটার জন্য আমরা ব্যবহার করব কি হাউ লং। চলুন আমরা এক্সাম্পল দেখি কিছু, যাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি যে এই ওয়ার্ডস বা ফ্রেজগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। যেমন দেখুন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। সো নাম বেসিক্যালি উই ক্যান টেক ইট অ্যাজ আ থিং, সো এটার জন্য আমরা বাংলায় ব্যবহার করি কি ইংরেজিতে হোয়াট। দেন ওয়্যার শুড আই স্টে, আমার কোথায় থাকা উচিত। আমরা বলছি why did you stop talking, তুমি কেন কথা বলা বন্ধ করলে। তাহলে দেখুন কেন কেউ কোনো একটা কাজ করলো, কেনর জন্য আমরা কি ব্যবহার করেছি why। how did you hear it, তুমি এটা কিভাবে শুনলে, কিভাবে কোনো একটা কাজ হলে আমরা কি ব্যবহার করি how। আমরা আরো বলছি when will you go, তুমি কখন যাবে। which cat do you like the most, কোন বিড়ালটি তুমি বেশি পছন্দ করো। how has she opened the door, সে কিভাবে দরজাটি খুললো। আমরা আরো বলতে পারি how many, how much দিয়ে, যেমন how much money do you have। সো আনকাউন্টেবল নাউন আমরা ব্যবহার করেছি how much। আবার how many snakes were there, সেখানে কয়টা সাপ ছিল। তো snakes কাউন্টেবল নাউন, এর জন্য আমরা ব্যবহার করেছি how many। আমরা বললাম how often do you come here, how often মানে কি কত সময় পর পর, কতক্ষণ পর পর। সো how often। আবার আমরা বললাম আমি আর কি করতে পারতাম, what else could I do। সো আমরা কিন্তু এখানে দেখেছি যে আর কি এর জন্য আমরা ব্যবহার করি what else। সো আপনি যে কোনো 5টা WH ওয়ার্ডস বা ফ্রেজেস দিয়ে ইনস্ট্যান্ট এখনই কমেন্ট সেকশনে কয়েকটা কোয়েশ্চেন মেক করে ফেলতে পারেন। তাহলে কিন্তু লেসনটা আপনি দেখলেন, দেখে নিজে প্র্যাকটিস করলেন, তাতে করে কিন্তু আপনার অনেক বেশি মনে থাকবে। আপনি চাইলে এই লেসনটিকে পুরো নিজে খাতায়ও নোট করে রাখতে পারেন, সো দ্যাট পরবর্তীতে আপনি এটা দেখে দেখে বারবার অনুশীলন করতে পারেন। দেখা হবে আপনাদের সবার সাথে